পুতুল, হ্যাঁ এটা কি করেছিস? রুমে দই টাঙিয়েছিস কেন? বাবা তার কি করব? জামা কাপড় শুকাবো কোথায়? একটাও বারান্দা নেই এখানে, কোথায় শুকাবো? তারপর তুই রুমে দই টাঙাবি? আশ্চর্য, কি করিস না তুই? আমি অনেক কষ্ট করে টাঙিয়েছি, এরকম করো না। আরে কি করছো? আরে বাবা, আরে আমার কথা শোনো, অনেকক্ষণ সময় লেগেছে, এরকম করো না। দেখি, আরে ভুলো না মনে। শোন দাঁড়া, তারপর তুই রুমে দই টাঙাবি? দেখ কেমন বিচ্ছিরি লাগছিল। আর আমিও তোকে বলি যে দুদিনের জন্য ঘুরতে এসে জামা কাপড় কাছে কি দরকার আছে বল? তুই বরং এক কাজ কর, ইউজ করে জামা কাপড়গুলো তুই ব্যাগে ঢুকিয়ে রাখ, বাড়িতে গিয়ে আবার কাচবি। এ বাবা, ছিটি ছিটি, ওই পড়া জামা কাপড় নতুন জামা কাপড় সব এক জায়গায়। বাবা না না, কিছু জামা কাপড় তো আমায় কাচতেই হবে। তোকেও না, তুই যা খুশি কর, কিন্তু রুমে দই টাঙাস না প্লিজ। তুই বরং এক কাজ কর, তুই ব্যালকনিতে যা, ব্যালকনিতে গিয়ে দই টাঙিয়ে যা খুশি কর, ঠিক আছে? তুই প্লিজ যা। কিভাবে যে পুতুলকে গিফটটা দিই, না না তোর হাতে দিতে পারবো না, লজ্জা লাগছে ভীষণ। পুতুল এবার ঘরে ঢুকে এটা দেখতে পাবে। আমি বরং এখান থেকে চলে যাই, সামনে থাকলে লজ্জা লাগবে। আমার না খুব খারাপ লাগে জানো তো ময়ূরী, এটা ভেবে যে আমার বোনটা আসার পর থেকে তোমাদের দাদা বোনের সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে গেল। দাদা ভাই, আমার গায়ে হাত তুলছিলি এই মেয়েটার কথা শুনে? তো লজ্জা করে না? এত বড় একটা অন্যায় করে তুই গলা তুলে কথা বলছিস? না তুমি ভাবো, এখন তো আমি দেখি সবসময় ময়ূর পুতুলকে মাথায় তুলে নাচানাচি করছে, পুতুলের সব কথা মানছে, আর তোমাকে খালি বকাবকি করে। এটা না আমার একদম ভালো লাগে না। ছাড়ো না মিতুলদি, দেখো দাদাভাই এখন টিটিভিকে মাথায় তুলছে, তুলুক, একদিন ও ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। সেই সেই বাবা, এত দেরি হলো? তার মানে কাজের কাজটা হয়ে গেছে। তারপর নিশ্চয়ই জমিয়ে কাণ্ডে পিণ্ডে গিয়েছিলে। শোনো, সবাইকে তুমি নিজের মতো হ্যাংলা মনে করো, তাই না? শোনো শোনো শোনো, দেরি হয়েছে কারণ আমাদের কাজ শেষ করার পর ময়ূক পুতুলের জন্য শপিং করতে গেছে। শপিং মানে কি কি কিনেছে? নিশ্চয়ই ওই টিটিপিটা কিছু দামি জিনিসে বায়না করেছে। না 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 না, অন্য একজন বায়না করেছিল, মানে বায়নাটা অন্য একজন করেছিল। সে ওই ময়ূকের ঘাড় ভেঙে একটা দামি শাড়ি হাতাতে চেষ্টা করেছিল, কিন্তু সে পারেনি। যাক ঠিক আছে, শেষ হাসিটা তো ওই পুতুল হাসছে। আমাকে আবার এই শাড়িটা পরলে খুব ভালো লাগবে। আবার তুই আমার শখের জিনিসটা কেড়ে নিলি তো পুতুল। এবার দেখ কিভাবে ময়ূক আর তোর সম্পর্কে আমি চির ধরাই।
এই তো আমি রেডি, তুমি জামাটা পরে নাও। না ঠিক আছে, আমি আর চেঞ্জ করবো না। উপহারটা তার মানে পুতুল দেখে তুলে রেখেছে, কিন্তু কিছু বললো না তো। ও তো এরকম মেয়ে না, এটা ধন্যবাদ দেবে না। আচ্ছা, আমি যেমন উপহারটা ডিরেক্টলি হাতে না দিয়ে সারপ্রাইজ দিয়েছি, পুতুল বোধহয় তাই পরে আমাকে সারপ্রাইজ দেবে ভাবছে। মুখটা কি একটা ভাবছে যেন মনে হচ্ছে। মুখটা কেমন একটা লজ্জা লজ্জা। তোর হলো পুতুল? কি তুই এটা কি সেজেছিস? পুতুল, আমি না জাস্ট তোকে নিয়ে পারি না, জানিস তো? কোথায় কি সাজতে হবে তুই কিচ্ছু জানিস না। আচ্ছা, আমি মানছি তোর মাথায় বুদ্ধি শুদ্ধি একটু কম, কিন্তু তা বলে তুই তো আমাকে দেখেছিস বল এতদিন ধরে। আর বোনেরা তো দিদিদের কাছ থেকে সাজতে শেখে, তুই কিচ্ছু শিখিসনি না। এই রেস্টুরেন্টে কত ক্লাসি ছেলে মেয়েরা আসবে, তুই এরকম গাইয়াদের মতন এই সাজে যাবি? ইস, তোকে তোকে তো আমি সাজিয়ে দিচ্ছি। আয় তো, আয় আয় আয়। কেন, কি হয়েছে? একদম ঠিক আছে, সাজতে পারিস না একদম, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। আশ্চর্য। এই চল 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 চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে দাঁড়া 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 দাঁড়া। চল চল চল, সময় নেই বেশি, তাড়াতাড়ি তোকে সাজাতে হবে। আচ্ছা আচ্ছা, বসছি বসছি, আস্তে তুই না একটা কাজ কর, তুই এই ব্লাউজটা ছেড়ে ফেল। এই ব্লাউজটার জন্য তোকে একটু বেশি গাইয়া লাগছে, তাই না ময়ূরী? হ্যাঁ তাই তো পুতুল, তুমি স্লিভলেস ব্লাউজ পরো না, তোমাকে তাতে স্মার্ট দেখতে লাগবে, আমি বলছি শোনো। হ্যাঁ একদম ঠিকই বলেছিস ময়ূরী। তো শাড়িটাও না খুব একটা ভালো নয়, তো তোকে একটা শাড়ি আমি দিচ্ছি। বোন, তোর খুব কষ্ট হয় না রে? তুই আমার মতো সুন্দরী নোস, আজ তোকে আমি আমার মতো সুন্দরী বানিয়ে দেবো, দেখ। দিদি থাক না রে, আমাকে এরকম সাজে মানাবে না। পুতুল তুমি চুপ করো তো, তুমি মেকআপের ব্যাপারে সাজের ব্যাপারে কিচ্ছু জানো না। মিতুল দি তুমি স্টার্ট করো সাজানো। চল তোর মেকআপটা করে দিই আগে। হ্যাঁ, দেখ পুতুল, এবার পদে পদে তোকে কিভাবে অপদস্থ করি। দাঁড়া, তোর শাড়িটা নিয়ে আসছি। এই দেখ, এই শাড়িটা তুই পরবি। হ্যাঁ, এনে এইটাই হচ্ছে সমস্যা মেয়েদের নিয়ে, মানে কিছু মনে করো না, মেয়েদের নিয়ে বেরোনোর এটাই সমস্যা। বেরোবো একবার, সাজ হবে 10 বার। কি দেখলাম, 440 ভোল্ট। চলো কি হট রে বৌদিটা। মেকআপটা দেখেছিস? মুখে তো পুরো পেন্ট লেবড়ে দিয়েছে। তা ঠিক, ভূতের সিনেমার হিরোইন লাগছে পুরো। এটা কি সাজ হয়েছে, জঘন্য লাগছে। দিদি যা সাজালো। কি দিদি করছিস? নিজের কোনো বুদ্ধি শুদ্ধি নেই? মানে যে যেভাবে সাজাবে সেজে নিবি। আয় আমার সাথে, আয়।
দাঁড়া এখানে। তোর উপর মাঝে মাঝে খুব রাগ হয় জানিস তো? তোর নিজস্ব কোনো মতামত নেই, ব্যক্তিত্ব নেই, যে যা বলবে তার মতো সেজে নিবি। আমি বুঝতে পারিনি মমতা, তুমি রাগ করো না আমার উপর। তোকে এরকম উগ্র মেকআপে ভালো লাগে না পুতুল। তোর একটা স্বাভাবিক সৌন্দর্য আছে, আর সেই সৌন্দর্যে মাটির গন্ধ আছে। দেখ পুতুল, সবাই নিজের নিজের রুচি মতো সাজে, কখনো কারোর কথায় নিজের রুচি নিজের সাজ কখনো পাল্টাবি না। আর তুই যেভাবে সাজিস তোকে সেইভাবেই ভালো লাগে। এনে এই শাড়িটা পরবি তুই, আর একদম নিজের মতো করে সাজবি, ঠিক আছে? আর কতক্ষণ ওয়েট করবো বলো তো? মাঠানের টিটিপি মেয়েটাকে আমাদের গলায় কেন ঝোলায়? ওর জন্য সব প্রবলেমগুলো ক্রিয়েট হয়। না ম্যানার্স জানে, না কিভাবে সাজগোজ করতে হয় সেটা জানে। আর ভাল লাগে না। ময়ূরী ছি, এইভাবে কখনো বলে? দেখো, আফটার অল যতই হোক পুতুল তোমার বৌদি, তাই না? এই তো কত সুন্দর লাগছে। আয় চল। মনে আমরা রেডি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চলে এসো। পুতুলের জন্য আমাকে যত অপমান করবে পুতুল ততই পূর্বে নিয়োগ। ওকে পুড়িয়ে ছাই করে দিয়ে তবে আমার শান্তি। मैं पानी पानी हो गई, मैं पानी पानी। इमेज खराब, काम गलत, न्यूज में नाम आता हर वीक, फिर भी जहां से गुजरूं हर बंदी के मुंह से निकले चीख। দাদা ভাই, তুই যে বলেছিলি বাইরে কোথাও নিয়ে যাবে, বাট এটা তো হোটেলের ভিতরে রেস্টুরেন্ট, এখানে খাবো নাকি? বাবা এত সাজলাম সব বৃথা। হ্যাঁ ভেবেছিলাম বাইরেই যাবো, কিন্তু এখানে যে শুনলাম এদের রেস্টুরেন্টটা খুবই ভালো, বুঝতে পেরেছিস? আর এদের ম্যানেজার বললো যে জাস্ট 25 ইয়ার কমপ্লিট হয়েছে, তাই। না না, খুবই ভালো করেছো ময়ূক। এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, এখানে যদি ভালো খাবার পাই তাহলে বাইরে কেন যেতে যাবো, তাই না? হ্যাঁ। পুতুল আয় সঙ্গে। ম্যাম নর্মাল ওয়াটার দেবো না মিনারেল ওয়াটার? ওয়াটার। আচ্ছা, আমার বোন না এখানে প্রথমবার এসছে, তো এইসব জানে না। মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার আবার কি গো? জল তো জলই। কে বলেছে? জল তো অনেক রকমের হয়, তুমি জানো না পুতু? মানে চোখের জল, নাকের জল, পুকুরের জল, নদীর জল, সমুদ্রের জল, আর স্পেশালি তুমি যেটাতে অভ্যস্ত মানে টিউবওয়েলের জল। আর একটা কথা বললে মরি না রুমে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? এই ময়ূক রিল্যাক্স রিল্যাক্স। দেখো বাচ্চা মেয়ে তো আবারও ভুলভাল বলে ফেলেছে। ময়ূরী এরকম বলতে নেই, দেখো আফটার অল তোমার বৌদি বলে কথা, তাই না?
ময়ূরী এসব বলতে নেই। হ্যাঁ কি বলছো তুমি? তুমি কি বলতে চাইছো যে আমার বোন এসব জানে না? হ্যাঁ সব জানেও, এবং আজকে আমরা কি কি খাবার খাবো সেটা তো ওই অর্ডার করবে। এনে কর বোন, কর কর। দে, আমি হেল্প করে দিচ্ছি। फूलों की नरमी हूँ मैं, शोलों की गर्मी हूँ मैं। फूलों की नरमी हूँ मैं, शोलों की गर्मी हूँ मैं। तूफानों की हलचल हूँ, हवाओं का आंचल हूँ मैं। जब छाए मेरा जादू, कोई बच ना पाए। Just wanna take the night, she don't wanna wait, wanna wait. मेरी अदा के जलवों में खो जाएगा, नहीं पाएगा खुद का पता। मेरे पीछे घूमे ये दीवाने सारे दाएं बाएं, दाएं बाएं। बेफिक्र हूँ मैं भी, कोई चाहे यहाँ आए जाए। तूफानों की हलचल हूँ, तूफानों की हलचल हूँ, हवाओं का आंचल हूँ मैं। Baby, she just wanna taste the night, she don't wanna wait. जब छाए मेरा जादू, मेरा जादू, कोई बच ना তোর ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। এই বোন কি করছিস তুই? তুই কেন লোক হাসাচ্ছিস বলতো? হ্যাঁ দরকার নেই তো হাসানোর লোক। হ্যাঁ হাত দিয়ে খা, যেভাবে হাত মেখে খাস হাত দিয়ে ওভাবে খা। তুই তো ফোক দিয়ে খেতে পারিস না, তুই যেভাবে হাত দিয়ে চটকে ভাত মেখে খাস না ওইভাবে খা। না রে দিদি, আমি কাঁটা চামচ দিয়ে খেতে পারবো, একটা লোক এখানে হাসবে না, তুই দেখ। আসলে সেদিন মলে খেতে পারছিলাম না, তাই ময়ূকদা আমায় পরে শিখিয়ে দিয়েছে কাঁটা চামচ দিয়ে কিভাবে খেতে হয়। পুতুল, এটা রাখ, রাখ এটা। বলো। এদিকে আয়, বস। কি হয়েছে? কিছু না। তোমার হাতে কি কি লুকাচ্ছ দেখি? হাতে কিচ্ছু নেই, ঠিক আছে? তুই ঘুরে বস, বস, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করতে হবে? দাদা আমি আসছি। চোখ খোল। এটা কি আমার জন্য এনেছো? আমি খাবো? শুধু খাবি না, শিখবিও। দাঁড়া, তোকে আমি শেখাচ্ছি। এটা হাতে নে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। অন্য তখন চোখের ধরন
কাছাকাছি এলে ভালোবাসি তুমিও কাছাকাছি আমি একটু বাথরুমে যাচ্ছি। এই বাথরুম কি? ওখানে কেউ স্নান করে না। ওর ওয়াশরুম বলে অভ্যেস কর। মিতুল আবার কি হচ্ছে? এই তুমি যাও তো ওয়াশরুম থেকে সেরে এসো। আমি আসছি এক্ষুনি।